সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন যুক্ত সাধারণ সম্পাদক এবং আমার বোন, তিনি নাগরিক প্রজন্ম সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেত্রী, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ সদর থানা। এই ছেলেমেলে কথা বলতেছে, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল কবির তারেক, আরো উপস্থিত রয়েছে আমার নাগরিক জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম কমিটির নবগঠিত যারা বিভিন্ন পদে আপনারা আসীন হয়েছেন সেই সমস্ত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিরাজগঞ্জে, এই মাটিতে সিরাজগঞ্জ জেলাতে আমার কেন্দ্রীয় কমিটির নাগরিক প্রজন্মের সাধারণ সম্পাদক সহ যারা নেতৃবৃন্দ এসেছেন, সভাপতি এসেছেন সহ তাদেরকে বলতে চাই, সিরাজগঞ্জ এমন একটি জেলা যে জেলার বাকি মানুষ অত্যন্ত প্রতিবাদী এবং অত্যন্ত সাহসী ভূমিকা নিয়ে অতীতের বিভিন্ন সময় থেকে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে বিএনপির জন্মলগ্ন থেকে এই সিরাজগঞ্জের মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে শক্তির জনগণই বেশি রয়েছে এই সিরাজগঞ্জের মাটিতে। এই সিরাজগঞ্জের মাটিতে অনেক কবি মনীষী রাজনীতিবিদদের জন্ম হয়েছে, তাদের ধারাবাহিকভাবে আমরা সেই সমস্ত নেতাদের, সেই সমস্ত মানুষের তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা সিরাজগঞ্জে অনেক ঘাত প্রতিঘাত এড়িয়ে আমরা সিরাজগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা এখন অত্যন্ত সুদৃঢ়, অত্যন্ত বলিষ্ঠ সাংগঠনিকভাবে রাষ্ট্র সংগঠন। আমাদের নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের বিদ্যুৎ খনিজ সম্পদের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মামুন টুকু ভাইয়ের নেতৃত্বে আমরা সিরাজগঞ্জে অত্যন্ত শক্তিশালী, মেধাবী এবং সাহসী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শুধু জাতীয়তাবাদী দল বিএনপি নয়, বিএনপি সহ যত অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, ইনশাআল্লাহ আমরা সকল অঙ্গ সহযোগী সংগঠন অত্যন্ত শক্তিশালী সাহসী সংগঠন। অতীতে এই সমস্ত সিরাজগঞ্জ জেলার এরশাদ বিরোধী আন্দোলন বলেন, হাসিনা বিরোধী আন্দোলন বলেন, এই দুই সরকারের বিরুদ্ধে আন্দোলনে জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এরশাদেরও ঘটিয়েছে। সে নতুন যে শেখ হাসিনা দীর্ঘ 17 বছর জগত্তর পাথরের মতো এদেশের মানুষের বুকে চেপে দিয়েছিল, সেই সমস্ত আন্দোলন সংগ্রামে সিরাজগঞ্জের বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ভূমিকা রেখেছে। শুধু ভূমিকায় রাখতে, সেই সমস্ত ভূমিকা রাখতে তারা অনেক জেল খেটেছে, এর সাথে সময় জেল খেটেছে, হাসিনা আমলেও অনেক ছেলেমেয়ে জেল খেটেছে। এমন কোন অঙ্গ সহযোগী সংগঠন নাই সিরাজগঞ্জের যে তারা হাসিনা আমলে তারা জেল খাটে নাই, এমন কোন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা নাই। তাই আমি আজকে আমার কেন্দ্রীয় কমিটির আমার ছোট ভাই, বড় ভাই সভাপতি এসেছেন, আন্দোলন সংগ্রামের ইতিহাস সিরাজগঞ্জে অত্যন্ত গৌরব এবং অত্যন্ত ভূমিকাযোগ্য জেলা সিরাজগঞ্জ জেলা। আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আমি নাজমুল হাসান তালুকদার রানা, আমি জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জে 12 বছর নেতৃত্ব দিয়েছে। আমার সময় এরশাদের পথে আমার ভূমিকা কেমন সৌভাগ্য হয়েছিল, সেই সময় আমি 10-12 বার কারাবরণ করেছি। আমার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত হয়েছে, আহত হয়েছে, এখনো
শরীরের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী যে দাগ হয়েছিল এবং জেল খেটেছি, এই সমস্ত ইতিহাস এর সাথে আমাদের ছিল করেছে। আমি তখন ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছি। সভাপতির দায়িত্ব পালন করে সিরাজগঞ্জের শহর বিএনপির দায়িত্ব আমি ঠিক 3 বার পালন করেছি। আমি এই হাসিনা আমলে প্রায় 7-8 বার জেলখানাতে গিয়েছি এবং এই সিরাজগঞ্জের মাটিতে ইকবাল হাসান মামুন টুকু ভাইয়ের নির্দেশনায় আমরা সিরাজগঞ্জের বিএনপি, থানা বিএনপি, শহর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা ভূমিকা রেখে আন্দোলন সংগ্রাম করে এই হাসিনাকে পতন করতে বাধ্য করেছি। বাংলাদেশের ৬৫ জেলার মধ্যে গর্বের সঙ্গে বলতে চাই, সিরাজগঞ্জ জেলা একটি অনন্য জেলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উর্বর ভূমি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সংগঠন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগঠন, তিনি বারবার সিরাজগঞ্জের মাটিতে আমাদের কাছে এসেছে। আপনারা হয়তো জানেন না, 1996 সালে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছিল, আমরা সিরাজগঞ্জের বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, নেত্রী, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, সিরাজগঞ্জের মাটিতে, সিরাজগঞ্জের আসলে আপনাকে প্রার্থী হতে হবে। তিনি প্রথম অবস্থায় হতে চায় নাই, কিন্তু আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আপনাদের কাছে তিনি আর অস্বীকার করতে পারল না। বাধ্য হয়ে ওই 15 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে সিরাজগঞ্জের প্রার্থী হয়েছিল। আমরা তাকে বিপুল ভোটে সিরাজগঞ্জের জাতীয় সংসদ সদস্য হিসেবে তাকে আমরা নির্বাচন করেছি। আর আজকে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সংগঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে এই দেশের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দিয়ে রাজনীতি করেছে, বাংলাদেশের মানুষের ভালোবাসা দিয়ে, বাংলাদেশের মানুষের ভোট দিয়ে 3বার জাতীয় সংসদ সদস্য হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে। সিরাজগঞ্জের মানুষের কথা সেদিনও মৃত্যুর আগে আমরা সিরাজগঞ্জ থেকে বিভিন্ন ভাবে আমরা গিয়েছি তাকে এক নজর দেখার জন্য, তাকে তার পাশে একটু অবস্থান করার জন্য আমরা গিয়েছি। আমরা অনেক মেসেজ দিয়েছি, আমরা দেখা করতে পারি নাই। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। আজকে বাংলাদেশের মানুষের, প্রতিটা মানুষের হৃদয়ে দাগ কেটে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি সেদিন তার জানাজায় এই দেশে প্রায় ধর্ম নির্বিশেষে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক নেতা ব্যক্তি মৃত্যুর জানাজায়, বেগম খালেদা জিয়ার জানাজায় যে পরিমাণ লোক হয়েছে, বাংলাদেশ এবং সাবেক পাকিস্তানের সময় এইরকম লোক কোনো লোক জানাজায় হয়েছে বলে মনে হয় না। বেগম খালেদা জিয়ার জানাজায় এত লোক অংশগ্রহণ করেছে, তারই প্রমাণ হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের, প্রতিটি মানুষের হৃদয়ে দাগ কেটে হৃদয়ের মানুষের ভালোবাসা অর্জন করতে তিনি সফল হয়েছেন। শুধু তাই না, তিনি সিরাজগঞ্জে অনেকবার এসেছে। আমরা তাকে রিক্সা নিয়ে ঠেলে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়েছি। বারবার সিরাজগঞ্জে কবিতা কেন যেতাম, আর্থিক সম্পর্ক, এটা তিনি ভালো জানেন। আমরা এই কথাটা তাকে প্রশ্ন করে উত্তর দিতে পারি নাই। তবে সিরাজগঞ্জে তার সুস্থ অবস্থায় তিনি যখন আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সিরাজগঞ্জের বাড়িতে যে কোনো কর্মসূচি চাইলে তিনি কখনো না করে নাই। আমাদের সিরাজগঞ্জের মাটিতে অনেকবার তিনি এই সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তিনি এসেছেন। তাই আজকে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, এদেশের মানুষের উপরে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে তার রেখে যাওয়া যে আদর্শ, রেখে দেওয়া যে দিক নির্দেশনা, সেই আদর্শ দিক নির্দেশনা তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, তিনি এই সংগঠনের হাল দীর্ঘদিন যাবৎ এই দেশের বাইরে থেকেও তিনি নেতৃত্ব দিয়েছেন। আজকে আপনারা জানেন, অনির্বাচনের সময় যে সরকার, মহিউদ্দিন ফখরুদ্দিন সরকার আজকে
বেগম খালেদা জিয়াকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া সর্বোচ্চ লিপ্ত ছিল। পাশাপাশি আরেকটি দলের নেতৃত্ব এই দেশ থেকে দাঁড়ানোর তিনি সুযোগ দিয়েছিল। সেই দলের নেত্রী বিদেশে বাড়ি জমিয়েছে, বিদেশে গিয়েছিল বৈদ্যুতিক প্রকৃতিদের কথা অনুযায়ী, কিন্তু আমার নেত্রীকে অনেক প্রলোভন, অনেক প্রত্যাশা আশা দেখিয়েছিল। তারপরও আমাদের নেত্রী, আপনাদের নেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি কথাই বলছে, বিদেশে আমার কোনো বন্ধু নাই, বিদেশে কোনো আমার বাড়ি ঘর নয়, আমার যদি মৃত্যু হয় তবু বাংলাদেশের মাটিতে মৃত্যু বরণ করবো, বাংলাদেশের জনগণকে ছেড়ে আমি বিদেশে যাব না, যাব না। এটাই হলো একটা নেতা নেত্রী বক্তব্য, এটাই হলো একটি নেত্রী বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানের নিদর্শন। তাই আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ হয়েছে। আমরা সকলেই, আমরা যারা নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ফেরেশতার উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে। এই দোয়া আমরা সকলেই আমরা পড়বো এবং করবো। আজকে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র মঈনুদ্দিন ফখরুদ্দিন করেছিল। শুধু তাই নয়, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে আজকে বেগম খালেদা জিয়াকে এই দেশ থেকে তাড়ানোর চেষ্টা করেছিল এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় মিথ্যা মামলা দিয়ে তাকে দেশান্তর করেছিল। আমাদের নেতা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বাংলাদেশের বাইরে রেখেছিল বিএনপি যাতে ধ্বংস হয়, বিএনপি যাতে এই বাংলাদেশের মানুষের কাছে গিয়ে বিএনপির আদর্শ, বিএনপির উদ্দেশ্য লক্ষ্য না বলতে পারে, যার কারণে তারেক রহমানকে দেশের বাইরে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে রেখেছিল, আর বেগম খালেদা জিয়াকে বন্দি কারাগারে রেখেছিল। আজকে সেই নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের বাইরে থেকেও এই দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি দিয়েছে, আমরা যারা বিএনপি করি 2009 সাল থেকে এই হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম আমরা আপনারা সকলেই করেছেন না ভাই? আর তার নেতৃত্ব দিয়েছে জনাব তারেক রহমান। আমরা হাসিনার পদত্যাগ, নির্যাতন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 2009 সাল থেকে আমরা বিএনপি সহ কয়েকটি দল আমরা আন্দোলন সংগ্রাম করে এসেছি। তার ফলশ্রুতিতে 2024 সালের 5ই আগস্ট পরিণত হয়েছে। আজকে কিছু কিছু রাজনৈতিক দল, শিশু সংগঠন তারা বলে 24-এর যে অভ্যুত্থান শুধু তাদেরই অবদান। এখানে আমার এক ভাই, আমি বক্তৃতা অফিস আসার আগে বলেছে, তিনি জুলাই যোদ্ধা 19 জনের মধ্যে পুরস্কারপ্রাপ্ত 19 জনের মধ্যে তিনি একজন জুলাই যোদ্ধা আমাদের এই দলের সভাপতি। তাই বলতে চাই, আজকে সংসদে যেভাবে তারা আমাদের তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আজকে সরকার গঠন করে পরিচালনা করছে, আজকে সেই পরিচালনা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সংসদে হট্টগোল প্রতিনিয়ত করেই চলেছে। আপনারা হয়তো সংসদ যারা দেখেন তারাই দেখেছে। আজকে জুলাই আন্দোলনের যত ছাত্র নেতা, বিএনপি ছাত্র দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিহত হয়েছে, আহত হয়েছে বা মৃত্যুবরণ করেছে, ওই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক কোন নেতাই আহত হয় না, নিহত হয় নাই। বিএনপির যত ছাত্র নেতা, যুব নেতা, শ্রমিক দলের নেতা নিহত হয়েছে, ওই সমস্ত দলের কোন নেতা নিহত হয় নাই। তাদের ভূমিকা আমরা দেখেছি, তাদের ভূমিকা এই দেশের মানুষ দেখেছে। তাই আমরা বলতে চাই, জুলাই আগস্টের কৃতিত্ব আপনারা শুধু একা না, ওই কৃতিত্ব আমাদের নেতা জনাব তারেক রহমান থেকে বসে থেকে আপনাদেরকে নির্দেশ দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে।
কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি আপনারা পদ্ধতিতে এনসিপি দল গঠন করা আপনারা তারেক রহমানের নির্দেশে সেই সমস্ত কর্মসূচি পালন করেছে। আজকে কথায় কথায় সংসদে হুমকি দেয় ওই দেখেন বিএনপি ভুলপুর সংগঠন নয়, বিএনপি দুর্বল সংগঠন নয়, বিএনপি ৭১ সালে যুদ্ধের নেতৃত্ব ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু ঘোষণাই দেন নাই, তিনি পরাঙ্গনে যুদ্ধ করে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আর জনাব তারেক রহমান 24 আন্দোলনে তারেক রহমান নেতৃত্ব দিয়েছে। যে নেতৃত্ব আপনারা মেনে চলেছেন জামাত ইসলাম এবং এনসিপি, আপনারা তারেক রহমানের নেতৃত্বে নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছেন। তার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তাই না ভাই? তাই বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমি শুধু বলতে চাই আজকে যে আশা আকাঙ্ক্ষা যে প্রত্যাশা নিয়ে আজকে জাতীয়তাবাদী প্রজন্ম দল গঠন করেছে, সেই দলকে অবশ্যই শক্তিশালী সংগঠন হিসেবে করতে হবে। আদর্শবাদ, ন্যায় নীতি পালন এবং যাদের বিরুদ্ধে সমাজে এবং এলাকায় যাদের নামে কোনো বদনাম নেই, কোনো ধরনের অপকর্ম কুকর্ম করার অভিযোগ নেই, সেই সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে আপনার জেলা কমিটি যারা নেতৃত্ব হয়েছে আমাদের পরামর্শ নেবেন, আমাদের সহযোগিতা নেবেন। আমরা যে কোনো সময় আপনাদের পরামর্শ সহযোগিতায় আমাকে ডাকলে ইনশাআল্লাহ পাবেন। বিএনপির সমস্ত নেতা কর্মীদের ডাকলে আমাদের পাবেন। আমরা এখন আমাদের নেতা জনাব আর আমরা তারা 90 এসব বিরোধী আন্দোলন করেছি, তারাই এখন জেলা পর্যায়ের নেতৃত্ব আমরা দিয়ে আসছি। আপনি হয়তো জানেন সাইদুল রহমান বাচ্চু সেক্রেটারি আমার বন্ধু, আর সভাপতি আমাদের ভাবি ইকবাল হাসান বাবু দুবাইয়ের ভাই সভাপতি, আমি সহসভাপতি। এইভাবে এসব বিরোধী আন্দোলনে যারা আমরা অগ্রণী ভূমিকা পালন করে আমরা এই দলটাকে সুসংগঠিত করেছি। ইনশাআল্লাহ আশা করি যে জাতীয়তাবাদী প্রজন্ম দল আপনারা গঠন করবেন, আপনারা গঠন করে সুন্দর এবং ভালো ছেলেদের নিয়ে আপনারা কমিটি গঠন করবেন, যেন সিরাজগঞ্জের ইতিহাস ঐতিহ্য বিএনপির ঐতিহ্য অতীতের সেই ঐতিহ্য যেন আপনাদের সংগঠনের মধ্য দিয়ে আপনাদের সংগঠনের কার্যকলাপের মধ্য দিয়ে যেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দেখতে পারে, সেই কথা সেই প্রত্যাশা আমি নতুন কমিটি যারা হয়েছে সকলের প্রতি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আনন্দের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।